কারা? আমি জানতে চাই এরা কারা? যাদের দুদিনও আগে ক্ষমতা ছিল না বিজেপির নামে ধ্বনি করে জয় শ্রীরাম বলার, তারা যেই বিজেপি জিতে গেছে, যেই বিজেপি ক্ষমতায় চলে এসছে, এমনি রাস্তায় বিজয় মিছিলে বেরিয়ে তারা জয় শ্রীরাম ধ্বনি করছে। অথচ ভোট দিয়ে আসার পর এদের একটা ক্ষমতা ছিল না যে বুকে হাত রেখে বলার যে একটা মেয়ের লড়াইয়ের জন্য, একটা মেয়ের সত্যিকারের তাকে বিচার পাওয়ানোর জন্য, তার দোষীদের যোগ্য শাস্তি দেওয়ার জন্য এই সব মহিলাদের ক্ষমতা ছিল না যে জোর গলায় আঙুল তুলে বলা যে হ্যাঁ আমি পদ্মফুলে ভোটটা দিয়েছি। তখন এসে কি করেছিল, ভিডিও কি বানিয়েছিল যে আমি তো কোন ফুলে ভোট দিয়েছি সেটা তো আমি বলবো না, আমি ঘাস ফুলে দিয়েছি না পদ্ম ফুলে দিয়েছি সেটা তো এখন বলবো না, এখন কেন এসছিস নাচতে নাচতে, নাকি ওইখানে চটিচাটা শেষ হয়ে গেছে এখন এখানে এসছো? আমি প্রত্যেকটা বিজেপি কর্মী, সহকর্মী এবং প্রত্যেকটা বিজেপি নেতাদেরকে অনুরোধ করে বলছি এবং বিজেপি সরকারকে অনুরোধ করছি যেন এই রকম কুচ্ছৃঙ্খল মহিলাদের বা কুচ্ছৃঙ্খল মানুষদের, যারা পাল্টিবাজ, যারা গিরগিটির মতন রং বদলায়, তাদেরকে দয়া করে বিজেপি দলে ঢুকতে দেবেন না। কেন কি এরা সবসময় চেষ্টা করে, এরা পাল্টিবাজ, এরা যে কোনো সময় পাল্টি খেতে পারে। সুতরাং এরা বিজেপি দলে আসার পরেও এরা এটাই করবে যে বিজেপির সনাতনীদের বদনাম করার চেষ্টা করবে। অভয়ের মতন বিভিন্ন কাণ্ড এরাই ঘটাবে, আর দোষ হবে সেটা বিজেপি কর্মীদের, বিজেপি প্রার্থীদের, বিজেপি সরকারের দোষ। সুতরাং আমি প্রত্যেকের কাছে বড় জোরে অনুরোধ করছি, দয়া করে এদেরকে ঢুকতে দেবেন না। এরা ঢোকা মানে বিজেপি সনাতনী আবার বিজেপি সনাতনীদের আবার এরা বদনাম করবে। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি অনেক প্রতিবাদের ঝড় তুলেছি এই বিজেপিকে জেতানোর জন্য। সেখানে আমাকে অনেক রকম কটু কমেন্টের সম্মুখীন হতে হয়েছে। আমি নাকি রাজনীতি করছি, সমস্ত ডিগ্রি পড়াশোনা ছেড়ে রাজনীতিতে গিয়ে কেন যোগ দিচ্ছি না, এই ধরনের নানা রকম কথা শুনতে হয়েছে। ফেসবুকে আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, হাজারো কমেন্টে মানুষ হাজারো কথা বলেছে। আমার গায়ে যে সনাতনী রক্ত ছিল, আমি একটা নারী, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সঠিক বিচার চেয়েছি। এটা যদি আমি অন্যায় করে থাকি, আমি বুক ফুলিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি এই অন্যায় করে বেশ করেছি, আমি আরও হাজারবার এই অন্যায় করতে চাই। কিন্তু যারা কিছুদিন আগে পর্যন্ত যারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে এত দূরে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে এত দূরের কথা, বিজেপির জয়ধ্বনিটুকু করেনি, যারা তৃণমূলের চটি চেটে বেরিয়েছে, ক্ষমতা ছিল না ভোট দিয়ে এসে বলার, বুক ফুলিয়ে বলার, তারা এখন বড় জয় শ্রীরাম করে ধ্বনি তুলছে। যদি দম থাকতো তাহলে এই গণনার আগে বলতিস, এই গণনা হচ্ছে বিজেপি জেতার আগে বলতিস, তাহলে মনে করতাম এতদের দম আছে, তোরা সত্যিকারের রাম ভক্ত এবং তোরা রামকে ভালোবাসিস, তোরা সনাতনী, তোরা হিন্দু। আমার তো এখন মনে হচ্ছে তোরা দুমুখো সাপ, যেদিকে জল যাবে তোরা তার পিছন পিছন দৌড়াবি। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। আমি অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে একটু দেখবেন যে আমি ভোটের আগে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে কত রকম বাজে কমেন্ট আমাকে করা হয়েছে। এবং আমার ফেসবুক এই পেজটাকেও অনেকে হুমকি দিয়েছে যে এই পেজটাকে বন্ধ করে দেওয়া হবে, বা সেই কমেন্টগুলো এখনও আছে, যদি না তারা ডিলিট করে থাকে তো অবশ্যই মনে হয় কমেন্টগুলো আছে, একটু গিয়ে দেখে নেবেন যে কী ধরনের কমেন্ট করেছিল। 4 তারিখের পরে আমাকে দেখে নেবে, আমাকে বাড়িতে এসে মারধর করে যাবে, এই ধরনের হুমকিও আমাকে দিয়েছে। তো সেসব হুমকিতে তো ছেড়েই দিলাম আমি। তো আমি বলছি এখনকার বহিরাগতদের কথা, যারা এতদিন পর্যন্ত তৃণমূলের ঝান্ডা পদে গুজে ঘুরে বেরিয়েছে, তারা এখন এসছে বিজেপি করতে, জয় শ্রীরাম ধ্বনি তুলে বিজেপি করছে। হ্যাঁ কি এখন পুঙার মধ্যে তো ভয় কিসের জন্য? এখন বল একবার জয় বাংলা বল, স্লোগান দে, আর আয়, কে আসবি আমার বাড়িতে বলেছিলিস আসবি, এসে দেখা কর আমার সঙ্গে, আমিও দেখতে চাই যে তোরা কত বড় বড় বাপের বেটা হয়েছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই বহিরাগত মহিলাগুলো আছে, যারা এতদিন পর্যন্ত কোনো কিচ্ছু দেখায়নি, আর এখন যেই বিজেপি জিতে গেছে, এরকম বহু পাল্টিবাজ আমি দেখেছি, কালকের থেকে তো ভিডিও দেখছি, এরকম বহু পাল্টিবাজ আমি দেখেছি। তো তার জন্যই আমি প্রত্যেকটা সনাতনী ভাই বোনেদের কাছে অনুরোধ করছি যেন এই বহিরাগতগুলোকে একদম ঠাঁই না দেওয়া হয়, কারণ এরা আমাদের সনাতনীর আবার বদনাম করবে।
একটা কথা মাথায় রাখবেন, কুকুর কিন্তু কখনো গুখা চাটতে পারে না। তো সুতরাং সবাই বিজেপি সমস্ত সনাতনী ভাই বোনদের অনুরোধ করছি, প্রত্যেকে সজাগ থাকবে, সচেতন থাকবে। এরা কিন্তু চেষ্টা করবে সনাতনীদের বদনাম করার, তো এদেরকে কোনোভাবেই বদনাম করতে দেওয়া যাবে না। আর এরা আবারও চেষ্টা করবে অভয়ের মতন বিভিন্ন কাণ্ড ঘটিয়ে সনাতনীদের বদনাম করার, বিজেপি দলটাকে বদনাম করার। তো সেইগুলো যেন না হয়, সেই দিকে অন্তত বিজেপি সরকারকে বলবো একটুখানি চোখ কান খুলে রেখে সচেতন থাকুন এবং তাদেরকে দয়া করে আমাদের এই দলে প্রবেশ করতে দেবেন না। জয় শ্রীরাম।